মানে বাংলাদেশি মেয়েরা দেখতে তো প্রায় অনেক, তটিনী আপু দেখতে খুবই কিউট মাশাল্লাহ। আমি তটিনী আপুর মতো এত কিউটও না। আমার নায়িকা হওয়ার ইচ্ছা কখনোই ছিল না। সবসময় আমি বলে আসি আমি একজন অভিনেত্রী হতে চাই। এই নাটকে আসলে আপনার ক্যারেক্টার ছিল আর শেষ পর্যন্ত কেমন করলেন? এই নাটকে আমার ক্যারেক্টারটা ছিল বেসিক্যালি মীরা, যে হচ্ছে ফাহাদ ভাইয়ের অফিসের কলিগ। অ্যান্ড ক্যারেক্টারটার জন্য যখন আমি কল পাই শুরুতে, ফার্স্ট অফ অল আমি থ্যাঙ্কস দিব রোকন মামাকে অ্যান্ড মোস্তফা কামাল রাজ ভাইকে আমাকে এত সুন্দর একটা ক্যারেক্টারের সুযোগ করে দেওয়ার জন্য। সো ক্যারেক্টারটা ফার্স্টে যখন আমি করি একটু ভয় পেয়েছিলাম যে এত বড় একটা ক্যারেক্টার, কারণ আমি যেহেতু এই ধরনের ক্যারেক্টারগুলো আগে কখনো প্লে করিনি, ছোটো বোন বা ফ্রেন্ডের ক্যারেক্টারগুলোই প্লে করতাম। সেখান থেকে এত বড় একটা ক্যারেক্টারের দায়িত্ব নেওয়া আমার কাছে একটু স্ট্রাগল মনে হয়েছিল যে ইরফান সাজ্জাদ ভাইয়ের মতো এমন একজন প্রমিনেন্ট আর্টিস্টের সাথে আমি ওই তালে অ্যাক্টিং করে যেতে পারবো কিনা। বাট যখন আমি অ্যাক্টিং করি অ্যান্ড পর্বগুলো অন ইয়ার হয়, তখন দর্শকের রিয়াকশন দেখে আমি বেসিক্যালি এই ক্যারেক্টারটা পিছিয়ে আরও বেশি এফোর্ট দিয়ে অ্যাক্টিং করছিলাম। নিজের সেরা অভিনয়টা কি করতে পেরেছেন? আচ্ছা, নিজের সেরা অভিনয় করতে পেরেছি কিনা সেটা দর্শক অ্যাকচুয়ালি বলবে। আমি সেরা দেওয়ার চেষ্টা করেছি, বাট সেরা হয়েছে কিনা সেটা দর্শকদের উপর নির্ভর করছে। আজকে আমাদের যেহেতু শেষ হয়ে যাচ্ছে গল্পটা, একটু ইমোশনাল লাগছে যে এতদিন একটা ফ্যামিলি বন্ডিংয়ে ছিলাম সবার সাথে, আজকের পর হয়তো আবার এরকমভাবে একত্রিত হওয়া হবে না, এই জন্য একটু ইমোশনাল। এই সিরিয়ালে অনেক জনপ্রিয় তারকারাও আছে, আবার অনেক সিনিয়র বয়স্করাও আছে। তাদের কাছ থেকে কী শিখলেন এই সিরিয়ালে? এই সিরিয়ালে বেসিক্যালি সবগুলো আর্টিস্টই খুবই গুণী শিল্পী, তাদের প্রত্যেকের থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যখনই মানে সেটে যাই বা সেটে গল্প করি, তাদের প্রত্যেকটা কথা শুনে আমাদের কিছু শেখার থাকে। সো এই তো। কতটা ভাঙতে পেরেছেন নিজেকে? এই সিরিয়ালের মাধ্যমে বেসিক্যালি আমাকে সবচেয়ে বেশি অ্যাক্টিংয়ে সাপোর্ট করেছে ফাহাদ ভাইয়া। সে আমার ক্যারেক্টারটাকে হচ্ছে ইনভলভ হয়েছে, আমার ক্যারেক্টারটাকে ডেভেলপ করতে আমাকে হেল্প করেছে। এই তো। এই নাটকে বেসিক্যালি আমরা যখনই শুটিং করতে আসি পুরো দিনটাই আমাদের অনেক মজার যায় অ্যান্ড এরকম অনেক স্মৃতি আছে। শেয়ার করবেন আমাদের? শেয়ার করবো বলতে, আমরা যখন এই নাটকের শুটিং সেটে ঢুকি আমরা প্রত্যেকেই আমাদের নাটকের যে ক্যারেক্টারটা ওইটাই হয়ে যাই অ্যান্ড সারাটা দিন আমরা সবাই সবার সাথে ওইভাবেই রিয়্যাক্ট করতে থাকি। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান, নায়িকা না অভিনেত্রী? অভিনেত্রী হিসেবে দেখতে চাই। আমার নায়িকা হওয়ার ইচ্ছা কখনোই ছিল না। সবসময় আমি বলে আসি আমি একজন অভিনেত্রী হতে চাই। ক্যারেক্টার লাইন এখন তো কো অ্যাক্টর কেউ নাই। আমার কোনো ক্যারেক্টার মানে লাইন ওরকম জনপ্রিয় নয়। সায়রা আপুর একটা ডায়লগ আছে যে তার চোখ কয়টা, তুমি জানো আমার চোখ কয়টা? আমি বলছি যে সবার তো নর্মালি দুইটা হয়, সে বলে আমার চোখ তিনটা। এটা খুবই জনপ্রিয় একটা ডায়লগ অ্যান্ড সব জায়গায় কমেন্ট বক্সে আমি এই ডায়লগটা পাই। হ্যাঁ, এটা যেহেতু একটা পারিবারিক নাটক, সবাই দেখে, আমার ফ্রেন্ড সার্কেলের ফ্যামিলিও দেখে অ্যান্ড তাদের গার্ডিয়ানরাও আমাকে বলে যে এই নাটকটা খুবই ভালো হচ্ছে, সামনে কি হবে আমাদেরকে বলো। কিন্তু অ্যাকচুয়ালি স্পয়লার তো দেওয়া যায় না। আমি বলি তোমরা অপেক্ষা করো, সামনে কি হবে ওটা পরের পর্ব রিলিজ হলে দেখতে পারবো। আমরা তো না, আমি এই সিরিয়ালে খুবই ছোট, অতিথি সবচেয়ে ছোট, তারপরে আমি। সো ওই রকম কারোর ওপর ফল হয়নি। সামনে কি কাজ আছে? সামনে টিভিসি অফিসি করছি বেশ কয়েকটা অ্যান্ড নাটকে কাজ করছি। বড় পর্দায় কখন নিজেকে দেখতে চান? ছোট পর্দায় আগে শিখি, অভিনয়ের তো অনেক কিছু শেখার থাকে অ্যাকচুয়ালি। বড় পর্দায় সব কিছু নিখুঁত হতে হয়, অ্যাক্টিংটা প্রপারলি জানতে হয়। সো ওইটা যখন মনে হবে যে আমি এখন পারফেক্ট আছি বড় পর্দার জন্য, তখনই বড় পর্দায় অ্যাক্টিং তবে করব। সুযোগ এসেছিল কি? সুযোগ এসেছিল, বাট আই এম নট প্রিপেয়ার্ড অ্যাকচুয়ালি। অনেকদিন ধরে আপু, আপনাকে অনেকে বলছে যে প্রোটিনের ছোট বোন। প্রোটিনের ছোট বোন। আচ্ছা আচ্ছা, তটিনী আপুর সাথে আমার বেশ কয়েকবার কাজ হয়েছে, বাট তটিনী আপুর সাথে আমার মনে হয় না আমার মিল আছে। মিল আছে অনেকে। হতে পারে, মানে বাংলাদেশি মেয়েরা দেখতে তো প্রায় অনেক, তটিনী আপু দেখতে খুবই কিউট মাশাল্লাহ। আমি তটিনী আপুর মতো এত কিউটও না। কার সঙ্গে নিজেকে তুলনা করুন, যে বা আপনার শারীরিক গঠন বা সৌন্দর্য, অভিনয়? আমি কারোর সাথে নিজেকে তুলনা করি না, আমি নিজেই একজন আর্টিস্ট। Okay, থ্যাংক ইউ।